প্রিয় গ্রামের ছাত্র এবং যুব, তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও করলাম। এই ভিডিওটা অন্য কিছু নয়, শুধুমাত্র তোমাদেরকে জীবনে সাকসেস হতে গেলে কী করতে হবে সেটার একটা সামান্য একটা টপিকস তোমাদের সামনে তুলে দেবো। তোমাদেরকে জীবনে সাকসেস হতে গেলে তোমাদেরকে কী করতে হবে, কীভাবে তোমরা সাকসেস অর্জন করবে এবং তোমার বর্তমান পরিস্থিতিকে তুমি কীভাবে রিকভার করবে। আজকে তোমরা যারা 12 পাস করছো, কলেজে পড়াশোনা করছো, কলেজে ভর্তি হবে, এবং যারা কলেজে পড়াশোনা করছো এবং কলেজ কমপ্লিট করে বসে আছো, ঠিক তোমাদের জন্যই আমি এই ভিডিওটা করছি। তোমরা যদি পড়াশোনা না করো, যদি জ্ঞান অর্জন না করো, তাহলে কিন্তু জীবনে তোমরা সাফল্য অর্জন করতে পারবে না। আজকে যে পরিস্থিতিতে তুমি পড়াশোনা করছো, তুমি হয়তো ভাবছো একমাত্র তুমি পরিশ্রম করছো, শুধুমাত্র তোমার পরিবারে আর্থিক অনটন আছে, শুধুমাত্র তোমার মা বাবাই অশিক্ষিত বা পড়াশোনা করেনি। সেটা নয়। আমাদের গ্রামে বা গ্রাম্য এলাকায় 90% মা বাবাই সুশিক্ষিত নয়। তারা এখন যেই সময় তারা পড়াশোনা করতে পারেনি, তাই এখন তারা তাদের বাচ্চাদের জন্য আপ্রাণ পরিশ্রম করছে, যেন আমার বাচ্চা কাচ্চা ঠিকঠাক পড়াশোনা করে এবং জীবনে সাফল্য অর্জন করতে পারে। বাড়ির অভাব অনটন বা বাড়ির আর্থিক সংকট, সেই সমস্ত চিন্তাভাবনা কিন্তু তোমার মা বাবা তোমাকে একবারও চিন্তা করতে বলেনি। শুধু তাদের চিন্তাভাবনা যে আমার ছেলে বা মেয়ে কতটা বেশি শিক্ষিত হতে পারে এবং কতটা জ্ঞান অর্জন করতে পারে, তারপরে সে যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, সেটাই তাদের একমাত্র কামনা। এবং সেই মা বাবার চিন্তা ভাবনা এবং স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে তোমাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। 12 পাস করার পরে কলেজ পড়বে। শুধুমাত্র কলেজ কমপ্লিট করলেই কিন্তু তুমি যে চাকরি পাবে সেটা নয়। চাকরির জন্য তোমাকে আলাদা প্রিপারেশন নিতে হবে, আলাদা প্রস্তুতি নিতে হবে, আলাদাভাবে পরীক্ষা দিতে হবে। তাহলে একাডেমিক তোমার পড়াশোনার সাথে সাথে তোমার পরীক্ষার প্রস্তুতিও এখন থেকে নেওয়া উচিত। এখন থেকেই তোমাকে টার্গেট সেট করতে হবে যে তুমি কী চাকরি করবে বা কোন চাকরি তোমার জন্য উপযুক্ত। 12 পাস করলে 12-এর জন্য একটা আলাদা ক্যাটাগরি, আলাদা জব আছে। গ্র্যাজুয়েশন বিএ পাস করলে, বিএ পাস করার পরে আলাদা ক্যাটাগরির চাকরি আছে। সেইটাকে তোমাকে নিশ্চিত করতে হবে যে তুমি কোন চাকরিতে যোগদান করবে। তোমাকে সেই অনুযায়ী তোমাকে প্রিপারেশনটা নিতে হবে, তাহলেই কিন্তু তুমি সহজেই সাফল্য অর্জন করতে পারবে এবং সাথে সাথে মা বাবার মুখে হাসি ফোটাতে পারবে।